আসসালামু আলাইকুম। আপনার স্মার্ট কার্ড হারিয়ে গেছে বা স্মার্ট কার্ডে ভুল রয়েছে, এই ভুলটা সংশোধন করার পর কোন প্রসেস ফলো করলে পুনরায় নতুন করে আপনি স্মার্ট কার্ড পেয়ে যাবেন, এই বিষয়টা নিয়ে অনেকেই আপনারা কিন্তু জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওটা মূলত একটা রিকোয়েস্টেড ভিডিও। স্মার্ট কার্ডের মাধ্যমে 25 থেকে 26টার মতো সরকারি সার্ভিস কিন্তু ডিজিটালি পাওয়া যায়, যেটা লিমিটিং যুক্ত এনআইডি কার্ডের মাধ্যমে পাওয়া পসিবল নয়। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে স্মার্ট কার্ডে ভুল ছিল, কারেকশন করেছে। তো সেক্ষেত্রে অনেককেই কিন্তু অনলাইন থেকে না হলে উপজেলা নির্বাচন অফিস থেকে কিন্তু লেমিনেটিং যুক্ত এনআইডি কার্ডটা ধরিয়ে দেওয়া হয়েছে। স্মার্ট কার্ডে কিন্তু একটা চিপ থাকে, এখানে চোখের আইরিশের ছাপ, হাতের আঙ্গুলের ছাপ, আরও অন্যান্য তথ্য কিন্তু আপনার থাকে, যেটা কিন্তু লিমিনেটিং যুক্ত এনআইডি কার্ডে সকল ইনফরমেশান ওইভাবে সংযুক্ত থাকে না। তো প্রথমত আমরা নির্বাচন অফিসের হেল্পলাইনে ফোন দিব। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবেন বন্ধুরা। আমার স্মার্ট কার্ডটা হারায় গেছে, তো সেই ক্ষেত্রে স্মার্ট কার্ডটা আমি কিভাবে রিইস্যু করব? স্মার্ট কার্ড হারিয়ে গিয়েছে, হ্যাঁ। রিইস্যু করবেন? আচ্ছা, রিইস্যু করবেন। হ্যাঁ, জিটি করেছেন? হ্যাঁ, জিডি করেছি। আচ্ছা, রিইস্যুতে আপনি রেজিস্ট্রেশন করবেন, তারপরে রিইস্যুতে আবেদন করবেন স্যার। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, লেমিনেটিং কার্ডটা পাওয়া যাবে না স্মার্ট কার্ডটাই পাওয়া যাবে? না, লেমিনেটিং কার্ড পাবেন। তো স্মার্ট কার্ডটা আমি নিতে চাচ্ছি, তো এই ক্ষেত্রে এটা কি না, পসিবল? আপনি একবার স্মার্ট কার্ড পেয়েছেন? হ্যাঁ, পাইছি। না না, এখন স্মার্ট কার্ড তাহলে দেওয়া হবে না, অনলাইন কপি পাবেন, ঠিক আছে? স্মার্ট কার্ডটা নেওয়ার জন্য কি কোনো প্রসেস আছে? স্মার্ট কার্ড জি না স্যার, একজন ব্যক্তিকে একবার স্মার্ট কার্ড দেওয়া হয়। উনি যদি স্মার্ট কার্ড হারিয়ে ফেলে, দ্বিতীয়বার ওনাকে আর স্মার্ট কার্ড দেওয়া হয় না। যতদিন পর্যন্ত সরকারের নির্দেশনা না আসবে ততদিন পর্যন্ত স্মার্ট কার্ড দেওয়া হবে না, ঠিক আছে? পরবর্তীতে যদি কোনো এরকম কোনো আইন পাশ করা হয় যে একজন ব্যক্তিকে রিইস্যু যারা করেছে তাদেরকে 2বার স্মার্ট কার্ড দেওয়া হবে, তখন আপনি পাবেন, ঠিক আছে? এখন পাবেন না স্মার্ট। অলরাইট, আপনার স্মার্ট কার্ডের নাম্বার এবং লিমিটিং যুক্ত এনআইডি কার্ডের নাম্বার কিন্তু উভয়টাই সেম থাকবে। তো একটা স্মার্ট কার্ড তৈরির জন্য কিন্তু গভর্নমেন্টের অনেক পরিমাণ খরচ হয়, যার কারণে বর্তমান সময়ে ইসির কোনো আইন বা রুলস বিবেচনায় আপনার স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা কারেকশন করলে পুনরায় নতুন করে স্মার্ট কার্ড দেওয়া কিন্তু পসিবল হচ্ছে না। যদি পরবর্তীতে ভবিষ্যতে আপডেট আসে, এ সংক্রান্ত আপডেট আসলে আমরা চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তো এক্ষেত্রে আপনার স্মার্ট কার্ডটা যদি কারেকশন করেন বা স্মার্ট কার্ডটা হারিয়ে যায়, যেই প্রসেসটাই অবলম্বন করেন না কেন, আপনাকে কিন্তু লিমিটিং যুক্ত এনআইডি কার্ডটা ব্যবহার করতে হবে। আপনার যদি স্মার্ট কার্ড হারিয়ে গেলে স্মার্ট কার্ডের কোনো ইনফরমেশান বা নাম্বার যদি মনে না থাকে, তাহলে আপনার জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট নিয়ে আপনার উপজেলা সার্ভার অফিস বা উপজেলা নির্বাচন অফিসে যাবেন, গিয়ে তাদেরকে বলবেন আপনার স্মার্ট কার্ডটি হারিয়ে গেছে। তো আপনার বার্থ সার্টিফিকেটের ইনফরমেশান দেওয়া সাপেক্ষে তারা কিন্তু তাদের সার্ভার থেকে এনআইডি কার্ডের নাম্বার আপনাকে বের করে দিবে। সেই এনআইডি কার্ডের নাম্বারটা আপনি টুকে নিয়ে আপনার এলাকার কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু আপনি অনলাইন থেকে লিমিটিং যুক্ত এনআইডিটা বের করে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ডিজিটালি সেবার মাধ্যমে যেহেতু আপনি স্মার্ট কার্ড পেতেন, তো এখানে লিমিটিং যুক্ত এনআইডি কার্ড দিয়েও কি ওই একই সার্ভিস পাওয়া যাবে? হ্যাঁ, আপনি একই সার্ভিস পাবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে হয়তোবা আপনি ডিজিটালি সার্ভিসটা পাচ্ছেন না, যেটা স্মার্ট কার্ডের মাধ্যমে পেতেন। সো এইটাই ছিল মূলত মূল প্রসেস। আপনার স্মার্ট কার্ডটা যদি কারেকশন করেন বা স্মার্ট কার্ডটা হারিয়ে যায়, পুনরায় নতুন করে বর্তমান সময়ের আপডেটেড রুলস বিবেচনায়। তো এর বাইরেও যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান, তো সেক্ষেত্রে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, ভালো দলে থাকবেন। ধন্যবাদ।